নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের তারপরে 32 নম্বর থেকে হবে পার্সেন্টেজে। বলেছে দ্য প্রাইস অফ হুইট ফলস বাই 16%, বাই হোয়াট পার্সেন্টেজ এ পার্সন ক্যান ইনক্রিজ দ্য কনজাম্পশন অফ হুইট সো দ্যাট হিজ ওভারঅল বাজেট ডাজ নট চেঞ্জ। মানে বলেছে যে গমের দাম 16% বেড়েছে, না সরি কমেছে। বাই হোয়াট পার্সেন্টেজ এ পার্সন ক্যান ইনক্রিজ দ্য কনজাম্পশন অফ হুইট, তাহলে বলেছি ঠিক কি পরিমাণ কনজাম্পশনটা বাড়িয়ে নেবে যাতে করে তার বাজেট মানে খরচটা কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি এই ওই একই টাইপের সুগারের অঙ্কটাই এরকম। ঠিক আছে, কমেছে বলেছে, তাহলে উপরে তো যা আছে ঠিক বেড়েছে যতটা বা কমেছে ঠিক কতটাই করবো, ওটা দিলাম। এবার বলেছে কমেছে যেহেতু, তাহলে আমরা কি করবো, 100 মাইনাস 16 ইন্টু 100, পাশে কি দেবো একটা পার্সেন্টেজ। এটা যাবে 8 দিয়ে যাবে, ভুল করলাম, 9 দিয়ে যাবে, এটা 9 দিয়ে যাবে। তাহলে আনসার করতে হবে এত পার্সেন্ট কি করতে হবে, তার বাড়াতে হবে। তেত্রিশ নম্বর অঙ্কে বলেছে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি। বলেছে ইফ ইটস পপুলেশন ইন 2001 ওয়াজ 138915 হোয়াট ইট ওয়াজ ইন 1998। মানে বলেছে কোন একটা শহরের জনসংখ্যা 5% করে অ্যানুয়ালি কি হয়, বৃদ্ধি হয়। বলেছে যদি 2001-এ পপুলেশন হয় এত, তাহলে বলেছে 1998 কত ছিল। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি 1998 এক্স ছিল, তাহলে 2001-এ মানে 99 2001 তিনবার। ঠিক আছে, তাহলে 5% করে বেড়েছে 105/100, 105/100, 105/100, এটাই বৃদ্ধি হয়ে কি হয়েছে গিয়ে 138915। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে কেটে নিই, তাহলে 138915 ইন্টু 20 ইন্টু 20, তাহলে এখান থেকে নিচে চলে আসবে 21 21 21। ওকে, তাহলে এবার কাটছে, এগুলো কাটবে হয় 21-কে 3 দিয়ে কাটে, নাহলে 7 দিয়ে কাটে। তাহলে আমরা দেখে নিই, 3 দিয়ে দেখি আগে। 3 4 12, 12 না 21 আর একে 22, 22-এর 5-এ 27, মানে 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 7 21, 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 1 থাকলো, 3 6 18, 3 3 9, 0 3 5 15। আবার দেখি যায় নাকি, 3 দিয়ে, 4 6 10 আর 18 যাবে। 3 7 21, 3 দিয়ে যদি কাটি, তাহলে দাঁড়াচ্ছে কত, 3 1 3, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 5 15। ওকে, আবার দেখি 5 6 10, 10 আর 8 18 আবার যাবে। ঠিক আছে, এটা কাটলে কোথায় লিখবে, এটা এটার পাশে লিখে দিই। 3 5 15, 3 1 3, 3 4 12, 3 5 15। ওকে, আচ্ছা লিখে নেই, ওখানে অসুবিধা হচ্ছে। 5145 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 20, ক্লিয়ার। তারপরে 7 ইন্টু 7 ইন্টু 7, 7 দিয়ে যাবে নাকি দেখি, 7 49, 2 21 যাবে, হ্যাঁ 7 দিয়েও যাবে, 49, 2 3 7 21, 5 7 35 আবার যাবে 7 দিয়ে, 7 1 7 0, 5 7 35 আবার যাবে 7 দিয়ে, 7 1 7 5 7 35। তাহলে কত হচ্ছে লোক সংখ্যা 15। ও 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তাই তো। তাহলে হচ্ছে
1 2 0 আর 3টে 0, এটা হবে অ্যান্সার। তারপরের নম্বরে বলেছে এ স্যালারি ইজ 50% মোর দ্যান বি স্যালারি, হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান এ। মানে বলেছে এর স্যালারি বি এর থেকে কত পার্সেন্ট বেশি, 50% বেশি, তাহলে বলেছে বি এর স্যালারি কত পার্সেন্ট এর থেকে কি হবে, কম হবে। ওকে, তাহলে বি ধরি 100, এ ধরলাম 150, ক্লিয়ার। স্যালারি লেস দেন, তাহলে বি এর থেকে কত কম, এ রেসপেক্টে বি 50 কম 150-র মধ্যে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, 33/1/3%। আচ্ছা, এটাকে যদি কেউ চায় যে না আমি এভাবে করবো না, এটাও তো কিছুটা ওই সুগারের ওটার মতোই পড়ে যায় যে এতটা বেড়েছে তাহলে এ এর থেকে কতটা কম হবে, তাহলে এটা ওভাবেও হবে 50% বেড়েছে মানে নিচে কি করব, প্লাস করব, তাহলে এর থেকে কতটা কম হবে, ঠিক এইভাবেই হবে। হান্ড্রেড বাই 3 মানে 33/1/3%। ওকে, তারপরের নম্বরে বলেছে দুটো নাম্বার আছে, যে নাম্বার দুটো 3 নম্বর নাম্বারের থেকে 3 নম্বর নাম্বারের থেকে 30% এবং 37% কি বলেছে, কম বলেছে। হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট। ওকে, তাহলে বলেছে থার্ড নাম্বার 100, ওকে, সেকেন্ড নাম্বার 37% কম কিন্তু, ঠিক আছে। তাহলে কত হবে, ফার্স্ট নাম্বার 30% কম মানে কত হবে এটা, ঠিক আছে। তাহলে বলেছে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বারের তুলনায় কত কম। তাহলে সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বারের তুলনায় কত কম, 7 কম। কার রেসপেক্টে, ফার্স্টের রেসপেক্টে, পার্সেন্টেজে যদি বলি আমরা কত হবে, অ্যান্সার কত হবে, এটা 10% হলো আমাদের কি হবে, অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলেছে ফ্রেশ ফ্রুট কন্টেইন 68% ওয়াটার এবং ড্রাই ফ্রুট কন্টেইনস 20% ওয়াটার। হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইন ফ্রম 100 kg অফ ফ্রেশ ফ্রুট। মানে বলেছে যে তাজা ফলের মধ্যে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। ওকে, হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি, তাহলে বলেছে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কতখানি কি পাওয়া যাবে, ড্রাই ফ্রুট পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখি যে ওয়াটার যাই থাকুক না কেন, যে পাল্প মানে খোসা মানে মাংসালো পোর্শনটা তো একই থাকবে দুজনেরই, তা আমরা বলতে পারি যে পাল্প আছে কত ফ্রেশ ফ্রুটে, ফ্রেশ ফ্রুট সেটা হলো কত, জল আছে 68%, তাহলে টোটাল পোর্শন যদি 100% ধরি আমাদের কত হবে, তাহলে 32%। ক্লিয়ার? একই রকম ভাবে পাল্প ইন ড্রাই ফ্রুট, ওকে, পাল্প ইন ড্রাই ফ্রুটে কি আছে, 20% কি আছে, ওয়াটার আছে। তাহলে 100 যদি ধরি তাহলে 100 বিয়োগ 20 মানে আমাদের কত হচ্ছে, 80%। তাহলে এই ফ্রেশ ফুডে মাংসালো অংশের পরিমাণ 32% এবং ড্রাই ফুডে 80%। এই মাংসাল অংশের পরিবর্তন পার্সেন্টেজে হেরফের হয়, বাট টোটালের পরিমাণে কখনোই পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি যে পাল্প ইন ফ্রেশ ফ্রুট, ওকে, ইকুয়ালস টু ফ্রেশ ফ্রুট যেটা কত 32। ক্লিয়ার? এই পার্সেন্ট সমান সমান পাল্প ইন
ড্রাই ফ্রুট, এটা 80%, এই দুটো কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? কারণ এই ফ্রেশ ফ্রুটের 32%টা আর ড্রাই ফ্রুটের 80%টা কি হবে? পার্সেন্টেজ অনুযায়ী, মানে পার্সেন্টেজে দেখে মনে চাই একটার তো 32%, একটা 80%, কি করে ইকুয়াল করলো? কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, এত বড় জিনিসের বড় একটা ফল, আর একটা কথা কথা বললাম ড্রাই ফ্রুট, এই পোর্শনের মাংসালো ভাগ আর এই পোর্শনের মাংসালো, সেইটা তো পরিবর্তন হবে না, এক্ষেত্রে পার্সেন্টেজে হেরফের হয়, কারণ এর রেসপেক্টে পার্সেন্টেজ বেশি বা কম, এর রেসপেক্টে কম, কিন্তু মাংসল এই পোর্শনটাই তো কি হয়েছে, মানে শুকিয়ে এটা হয়েছে, সেটা তো আর হাওয়া হয়ে যাবে না, এটাই থাকবে, তাহলে এই দুটো কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে পাল্প ফ্রেশ ফ্রুট বাই পাল্প ড্রাই ফ্রুট ইকুয়ালস টু 80/32, পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? কেটে দিলাম, তাহলে হচ্ছে 16 দিয়ে যদি কাটি 5/2, ঠিক আছে? 5/2, তাহলে আমরা কি দেখলাম যে ফ্রেশ ফ্রুটের 5 হলে ড্রাই ফ্রুটের পরিমাণ কত হয়? 2 হয়, মানে 5 কেজি ফ্রেশ ফ্রুট থেকে ড্রাই ফ্রুট কতটা পাবো? আমরা 2 কেজি পাবো। তাহলে টোটাল পরিমাণ 7 কেজি। 7 কেজির মধ্যে এবার কি বলেছে? আমাদের বলেছে যে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে আমরা কতটা পাবো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটা রেশিও, যে ফ্রেশ ফ্রুট 5 হলে ড্রাই ফ্রুট কত হয়? 2 হয়। তাহলে 5 এ পাই 5 কেজিতে আমরা কয় কেজি পাই? 2 কেজি পাই। ক্লিয়ার? 1 কেজি কত পাবো? 7 কেজি, কিন্তু এটা ভাবা যাবে না, কারণ টোটাল তো বলেনি, এই একই জিনিস বলেছে 5 কেজি থেকে আমরা কয় কেজি ড্রাই ফ্রুট পাই? 2 কেজি পাই। তাহলে 1 কেজি পাবো 2/5, আর 100 কেজি বলেছে, তাহলে 100 কেজিতে কত পাবো? 2/5 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 5 × 100 × 2 = 40 কেজি আমরা কি পাবো? ড্রাই ফ্রুট পাবো। তাই তো বের করতে বলেছে আমাদের, 40 কেজি ড্রাই ফ্রুট। ওকে, এটা ফাইন। আচ্ছা, তারপরে বলেছে দ্য প্রাইস অফ রাইস ইজ রিডিউসড বাই 2%। ওকে, হাউ মেনি কেজি অফ রাইস ক্যান নাও বি bought for the money which was sufficient to buy 49 kg of rice earlier? মানে বলেছে এটা দুটো ভাবে করতে পারি, ঠিক আছে? ওল্ড প্রাইস আর নিউ প্রাইস, এটা হচ্ছে প্রাইস ওল্ড। ওকে, ওল্ডে বলেছে 2% কমেছে, তাহলে ওল্ডের দাম ধরি 100 টাকা, তাহলে এখন কত হবে? 98 টাকা হবে। ওকে, এবার বলেছে যে 49 কেজি কিনেছে আগে, তাহলে আচ্ছা বাংলাটা বলে দিই, বাংলাটা বলি না। দ্য প্রাইস অফ রাইস ইজ রিডিউসড বাই 2%, মানে বলেছে চালের দাম 2% কমেছে, এই জন্য ক্যান নাও বি বট ফর দ্য মানি হুইচ ওয়াজ সাফিসিয়েন্ট টু, এই জন্য 49 কেজি চাল কিনতে তার যে টাকা লাগতো সেই টাকা দিয়ে এখন সে কয় কেজি চাল পাবে। ওকে, এটাই বলেছে। তাহলে আগের দাম ছিল 100 টাকা, এখন দাম হয়েছে 98 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা আগের 49 কেজি পেত, মানে 49 কেজির দাম কত হয়? 49 কেজির দাম হলো 4900 টাকা। তাহলে এত টাকা নিয়েই আমি কি করব? নতুন চালটা কিনবো দাম বাড়ার পরে। তাহলে এত টাকার চাল কিনতে হবে, যেখানে 1 কেজি চালের দাম হচ্ছে 98 টাকা, বা আমরা বলতে পারি, এভাবে বলতে পারি 98 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল, ঠিক আছে? তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1/98। আর 4900 টাকায় কত পাওয়া যাবে? এইটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 100 49 দিয়ে কাটলাম 2, তাহলে কত হলো? 50 কেজি পাওয়া যাবে। তাহলে নতুন যে চালের পরিমাণ সেটা আমরা কত পাবো? 50 কেজি চাল পাবো 49 কেজির টাকা দিয়ে, ঠিক আছে? 49 কেজির টাকা দিয়ে কয় কেজির চাল পাবো আমরা? 50 কেজি চাল পাবো, কারণ আমাদের দাম হচ্ছে কি হয়েছে? কমেছে। ওকে, আচ্ছা, আরেকটা ভাবে আমরা ভাবতে পারি, আরো যদি সহজ করে ভাবি, সেটা হলো অর দিয়ে, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার? প্রাইস হলো হচ্ছে ওল্ড আর নিউ। ক্লিয়ার? ওল্ড প্রাইস 100, নিউ প্রাইস কত? 98। হ্যালো, তাহলে এটাকে যদি আমরা কেটে নিই তাহলে কত হচ্ছে? 50:49। ক্লিয়ার? তাহলে প্রাইস যত বেশি হবে আমরা পরিমাণ তত কম পাবো। একই রকম ভাবে দাম কমলে পরিমাণ আমরা কি হয়? বেড়ে যায়।
তাহলে আমরা বলতে পারি যে প্রাইস আর অ্যামাউন্ট একে অপরের কি হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যামাউন্টটা কি হবে 49:50, মানে আগে যদি 49 পায় এখন তাহলে কত পাবে 50 পাবে। এবার বলেছে ওরা আগে 49 কেজি পেত, তার মানে এটা সমান সমানই 49। তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়ালো 1 ইউনিট দাঁড়ালো, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে 1 হলো, 1 ইউনিট ইকুয়ালস টু কত হলো 1 হলো। তাহলে এখন কত পাবে 50 × 1 সমান কত হবে 50 কেজি পাবে। ক্লিয়ার? তাহলে আমরা এভাবেও ভাবতে পারি, এভাবেও ভাবতে পারি, যার যেটা সুবিধে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর একটা ক্লাস হবে এর পরের দিন হবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আর এই চ্যাপ্টার হয়ে গেলে পরের দিন আমরা করবো তারপরে প্রফিট এন্ড লস থেকে করবো। ওকে।